ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। আজকে আমি দার্জিলিংয়ে গিয়ে যে চা গাছ সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধু, এগুলি হলো গাছের ফুল। আর এই চা গাছের ফুল এবং কুঁড়িগুলো কোনোটাই কাজে লাগে না। এই চা গাছের পাতার যে কচি নরম পাতাগুলি সেগুলোই ব্যবহার করা হয়। এগুলি তো জানেন, সব মহিলারা এখানে এই পাতাগুলো তুলে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেয়া হয়। আর এই গাছগুলো দেখতে ঠিক ঝোপের মতো, আর গাছগুলোকে সুন্দর করে কাটিং করে সর্বদাই বন্ধু, এই গাছগুলি দেখলে মনে হয় ছোট্ট একটি আম গাছ, কিন্তু গাছের এই পাতা এবং ডাল কোনোটাই কাজে লাগে না। শুধুমাত্র গাছ থেকে গাছে যে সমস্ত নতুন পাতা গজায় সেই পাতাগুলি এখানে নেওয়া হয়। বন্ধু, এই গাছগুলো দেখতে আমাদের দেশের ঠিক আম গাছের মতো, কিন্তু আম গাছ যেমন বড় হয় সেগুলো এখানে হয় না। এগুলো ছোট্ট ছোট্ট গাছ, আর গাছের পাহাড়ের ঢালে ঢালে এই গাছগুলো জন্মায় যাতে জল না জমে। সেগুলো তো আমরা বই থেকে পড়েইছি। তবে সব থেকে অবাক লাগে এই গাছের সমস্ত পাতা কেটে, ডালপালা কেটে এইভাবে রাখা হয়। তারপরে যখন গাছে নতুন পাতা বেরোয় সেই পাতাগুলিকেই প্রথমে তোলা হয়, তুলে সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তো গাছের এই সমস্ত চা গাছ দেখতে দেখতে আমার দারুণ লেগেছিল দার্জিলিংয়ে। আর এখানে কিছু কিছু কমলা লেবুর গাছও আমরা দেখতে পেয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই পাহাড়ের ঢালে এত সুন্দর চা গাছের বাগান দেখতে কি অপরূপ লাগে সেটা বলার মতো না। আর এই গাছের মাঝখানে মাঝখানে এই শাল গাছগুলি রয়েছে, এগুলি ছায়া দেয়। তো গাছের ঢাল দেখে এবং গাছে আমি প্রচুর পরিমাণে ফটো তুলেছি। আর সবুজ এই ঘেরা খোপ খোপ পুরো দেখতে লাগে যেন ভেলভেটের মতো। যখন পাহাড় থেকে নিচে আসি বা পাহাড়ে উঠছিলাম, এই চা গাছের বাগানগুলোকে দেখতে লাগছিল পুরো ভেলভেটের মতো, যেন ভেলভেটের চাদরে ঢাকা। এখানের এই চা গাছ দেখে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি আর অনেক ফটো তুলেছি। বন্ধু, এই ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না, কিন্তু এইখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরাও ঘুরে এসো দার্জিলিং। এই গরমে অল্প খরচায় ঘুরে আসতেই পারো দার্জিলিং শহর। তো আমার ভীষণ ভালো লেগেছে, তো তোমরাও ঘুরে এসো। টাটা বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করলাম।